আসসালামু আলাইকুম। সবার সুপরিচিত তাল, এটা একটা সিজনাল ফল। এই ফলটা সবাই বছরে একবার হলেও টেস্ট করে থাকেন। এটা দিয়ে বিভিন্ন রকমের পিঠা তৈরি করা যায়, পায়েস রান্না করা যায়, বিভিন্নভাবে খাওয়া যায়। আমি আজকে মেয়েকে কলেজে দিতে গিয়ে ২ টো তাল কিনে নিয়ে আসলাম। আর আমি আমার মাকে অনেক বেশি মিস করছি। দীর্ঘ ২৫ বছর আমি কখনো তাল কিনতে হয়নি, তাল নিতে হয়নি। আমার মা আগে থেকে সব প্রসেস করে আমাকে বক্স করে, প্রিজার্ভ করে তারপরে শক্ত বরফ করে পাঠিয়ে দিতেন। কিন্তু মা আরো অনেক সুন্দর করে ঘন করে সুন্দর করে নিয়ে দিতেন। আমি অত ঘন করে নিতে পারিনি। তারপরেও আমি এটাকে পানি দিয়ে পাতলা করে নিয়ে এটাকে একদম সুন্দর করে প্রসেস করে রান্না করে ফেলেছি। এখন রান্না করার পরে মনে হচ্ছে আমি একটু মুড়ি দিয়ে খাবো। ছোটবেলায় বহুবার খেয়েছি। কে, কে খেয়েছেন এরকম করে একটা কমেন্ট করে বলবেন। আর আমার এই ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। তো আজকে মা হসপিটাল, এই বছর আমাকে তাল খাওয়াতে পারেনি। তাই আমি নিজে তাল কিনে নিয়ে এসে প্রসেস করে এখন গুঁড়ো দুধ দিয়ে সুন্দর করে খাওয়া শুরু করে দিব। তবে সেটা মুড়ি দিয়ে। কার কার তাল দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেক বেশি পছন্দের খাবার, সবাই চলে আসুন আমাদের বাসায়। একটু বেশি করে গুঁড়ো দুধ দিলে মনে হচ্ছে তালটা একটু ভালোই মজা হবে। একেবারে যখন আমি এটাকে রান্না করেছি তখনই একদম কোরানো নারিকেল দিয়ে সুন্দর করে প্রসেস করে নিয়েছিলাম। আর এখন উপর থেকে একটু মুড়ি দিচ্ছি। এই মুড়ি দিয়ে একটু মুচমুচে থাকাকালীন খেতে বেশি ভালো লাগবে। যখন এটা মুড়ি নরম হয়ে যাবে তখন কিন্তু মজা হবে না। একটা পোড়া মুড়ি ছিল, যাই হোক। এখন হচ্ছে এটা আমি খেতে বসে গিয়েছি। আপনারা কে, কে পছন্দ করে তাল দিয়ে মুড়ি দিয়ে খান? একটা সময় কিন্তু এটা ছিল ছোটবেলায় ব্রেকফাস্ট। সকালের ব্রেকফাস্ট আজও গ্রামে সবাই করে তাল দিয়ে মুড়ি দিয়ে। আর আমরা শহরে যারা থাকি সবাই কিন্তু একটু শখের বশত খাওয়া এটা। এই শখের বশত খাবারটাই কিন্তু আজকে অনেক বেশি মাকে মিস করছি। এই বছর মা অসুস্থ হওয়াতে আমাকে তাল নিয়ে দিতে পারেননি। আমি আজকে তাল নিতে গিয়ে মাকে অনেক বেশি মিস করে ফেলেছি। অসংখ্য ধন্যবাদ মাকে এত সুন্দর করে সবসময় এতটা বছর জুড়ে খাওয়ানোর জন্য। আজকে মায়ের জন্য দোয়া করি। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা হসপিটালে ভর্তি আছেন। সবাই দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আর আমি তাল দিয়ে মুড়ি দিয়ে খেতে, খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। কার, কার শখের খাবার এটা? কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, এটা কিন্তু একটা সিজনাল ফল। একবার না খেলে মিস করি। তো বছরে একবার হলেও খাবো। আমি কিন্তু অনেক সুন্দর করে এটা পিঠা বানাতাম, কিন্তু আজ আর পারি না, কষ্ট। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।